আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে আসছি সেটা হচ্ছে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি আপনি সাপোজ আপনার ফোনটি আপনি ভুল করে বাসায় রেখে আসছেন, কিন্তু আপনার ফোনে কোনো সিকিউরিটি দেয়া নাই। এখন আপনি ফোনটা থেকে অনেকটা দূরে। এখন আপনি আপনার ফোনটাতে লক করবেন কিভাবে? আপনার ফোনটা যেখানেই থাকুক না কেন, সাপোজ আপনি কোনো একটা জায়গায় বা আপনার ফোনটা অন্য কারো কাছে থাকলো, আপনি এই ফোনটা লক করবেন কিভাবে? আপনার হাতে কিন্তু ফোন নাই, তাহলে তো লক করা সম্ভব হচ্ছে না। তো সেই ট্রিকটা নিয়ে আসছি আজকে, যে আপনার ফোনটা যেখানেই থাকুক না কেন, আপনি যে কোনো অন্য একটা ফোন দিয়ে যে কমেন্টটা দিয়ে রাখবেন আপনার ফোনটাতে, সেই কমেন্টটা আপনি অন্য ফোন দিয়ে এসএমএস করা মাত্রই আপনার ফোনটা অটোমেটিকলি লক হয়ে যাবে। আবার সাপোজ আপনি এই লকটা খুলতে চাচ্ছেন, তখন আপনি যে কোনো একটা ফোন দিয়ে আপনি এসএমএসটা আপনার ওই যেই কমেন্টটা দিবেন সেই কমেন্টটা করলে, সেই কমেন্টটা এসএমএস করে দিলেই আপনার ফোনটা আনলক হয়ে যাবে। তো চলুন আমরা সরাসরি মোবাইলের স্ক্রিন থেকে দেখে নিই। আমরা প্রথমে প্লে স্টোরে ঢুকবো। প্লে স্টোর ওপেন হওয়ার পরে এখানে আমরা লিখবো মেটারিয়াল লক। মেটারিয়াল LOCK ইনস্টল আসছে মেটারিয়াল লক। এটা আমি ইনস্টল করে রাখছি ভিডিওটা শর্ট করার জন্য। তো আপনারা ইনস্টল করে এটা ওপেন করবেন। ওপেন হচ্ছে। তো তারপরে এখানে দুইটাতে ক্লিক করতে হবে। উই নিড অ্যাক্সেসিবিলিটি, এখানে ক্লিক করব। এখানে এটা পারমিশন দিতে হবে, যে পারমিট দিয়ে দিলাম। আমি ব্যাক করলাম, আবার ব্যাক। তারপর এখানে আই এগ্রি টু আই এগ্রি টু টার্মস। তো এখানে একটা পাসওয়ার্ড লাগবে, আপনার পছন্দ মতো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। সাপোজ আমি 7890 দেবো, 7890। এখানে বেশ কয়েকটি কোশ্চেন আছে, তার মধ্যে যে কোনো একটি আপনাকে দিতে হবে। অর্থাৎ যদি আপনার কোনো প্রবলেম হয় অ্যাপসটার, তখন আপনার এটা কাজে লাগবে। আমি এখানে লিখলাম ওয়েল ডান, প্লিজ ওয়েট। আমার এটা হয়ে গেছে। এখন জাস্ট আমি অ্যাপসগুলো সিলেক্টেড করে দিব, অর্থাৎ অন্য কোনো একটা ফোন থেকে আমার এখানে এসএমএসটা করার পর যে লকটা হবে, কোন কোন অ্যাপসগুলোতে লকটা হবে। যেমন আমি ফাইল ম্যানেজারে লক করব, গ্যালারি লক করব, এসএমএস লক করব, জিমেলটা লক করব, প্লে স্টোর, ইউটিউব, এক্সেট্রা এক্সেট্রা। এখন আমি কয়েকটা করে দিলাম। তো এখন এখানে থ্রি ডটে ক্লিক করা লাগবে। তারপরে আমি রিমোট লকে যাব। রিমোট লকের এখানে এসএমএস কমেন্টটা, সেট ইউর এসএমএস কমেন্ট, এটা অফ করা আছে, অন করতে হবে। এই যে অ্যালাউ করে দিবেন, দিয়ে আবার ক্লিক করলে এটা চলে অন হয়ে যাবে। তো এখন আমি এই তিনটা কমেন্টের মধ্যে আমার, হ্যাঁ, লক হলে কমেন্টটা ঠিক আছে। আমি এটা ছোট করব। আমি এখানে শুধু স্টার্ট 1 রাখবো, আর স্টপ লক সার্ভিসটাতে আমি স্টপ 2 রাখবো। এই কয়েকটি কমেন্ট, এই তিনটি কমেন্ট দিয়ে কমেন্ট করলে আপনার ফোনটি লক হতে বাধ্য। আবার যখন আপনি যে স্টপ লক সার্ভিস দিয়ে এই কমেন্টটা এসএমএস করে দিবেন আপনার এই ফোনটাতে, তখন আপনার এই ফোনটা আবার লকটা বন্ধ হয়ে যাবে। তো আমাদের এই কাজটা শেষ। এখন আমরা সেটিংসে প্রবেশ করব। ইবেল টু ডিভাইস অ্যাডমিনিশন, ইবেল টু ডিভাইস অ্যাডমিন, আমরা এখন এখানে এটা অন করে দেবো, অর্থাৎ অ্যাক্টিভ দ্য ডিভাইস অ্যাডমিনিস্ট্রেটর। আমরা এটাতে পারমিট দিয়ে দিলাম। আমাদের জাস্ট এখান থেকে আমাদের ঝামেলা ক্লিয়ার, অর্থাৎ আমাদের কাজ কমপ্লিট। যে দেখুন, এখন আমার এসএমএস এ লক লাগছে। প্রথমবারের মতো এভাবে লক লাগবে। লক খুলে গেছে, আবার লক লাগছে। তো প্রথমে আমাকে এখানে করতে হবে যেটা, আমাকে এটা স্টপ 2 লিখে এসএমএস করলেই, আর এইভাবে, অর্থাৎ আমরা লকটা ব্যবহার করলাম, লকটা লাগার কারণে লকটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমাদের এই অ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে এসএমএস অপশনে যাওয়া মাত্রই আমাদের সিকিউরিটি চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। তো আমরা এটা একবার এসএমএস করে দিব। আমি আমার ফোন থেকে আমার ফোনে এসএমএস করলাম, আপনারা যে কোনো ফোন থেকে আপনাদের ফোনে এসএমএসটা করলে এই যে নোটিফিকেশন দিয়ে দিচ্ছে, মেটেরিয়াল লক সার্ভিস স্টপড রিমোটলি। এখন আর কোনো এসএমএস অপশনে কোনো পারমিট চাইবে না। এই যে আমাদের এসএমএস ওপেন হয়ে গেছে। তারপর আমি গ্যালারিতে লক লাগিয়ে দিলাম, যে গ্যালারি ওপেন করব।
এই যে দেখুন গ্যালারি ওপেন হয়ে গেছে। তো এখন আমি ফোনটা লক করব যে কোনো একটা ফোন দিয়ে। তো আমি বোঝানোর ক্ষেত্রে আমার ফোন দিয়ে আমি আমার ফোনে এসএমএসটা করতেছি। আমি কমেন্ট দিয়েছিলাম #START আমি সেন্ড করতেছি। এসএমএসটা আমার ফোনে ইন হওয়া মাত্রই আমার ফোনটা সেই অ্যাপসগুলো লক হয়ে যাবে। এসএমএসটা ঢুকে গেছে, অলরেডি রিসিভ হয়ে গেছে। তো এই যে দেখুন ম্যাটেরিয়াল লক সার্ভিস স্টার্ট রিমোটলি, এটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখন যদি আমি গ্যালারি ওপেন করি, এই যে দেখুন পাসওয়ার্ড চাচ্ছে। এসএমএস ওপেন করি, তাও পাসওয়ার্ড চাচ্ছে। এবারে যদি আমি ইউটিউব ওপেন করি, তাও এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এখন এই লকটা আমরা খুলবো। এসএমএস অপশনে পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি এই লকটা খুলবো প্রথমে। অর্থাৎ আমি যেহেতু আমার ফোন দিয়ে আমার ফোন এসএমএস করতে সেহেতু এখানে পাসওয়ার্ডটা টাইপ করতে হচ্ছে। আপনারা যদি অন্য কোনো ফোন দিয়ে আপনার সেই ফোনটাতে এসএমএসটা করেন, তাহলে আপনাকে এই পাসওয়ার্ডটা টাইপ করতে হবে না। আমি একবার পাসওয়ার্ডটা টাইপ করে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একবার সহজভাবে এটা করতেছি। আমি এটা এসএমএস সার্ভিস মানে রিমোট লকটা আমি অফ করবো। যে আমার কমেন্ট ছিল #STOP2, এসএমএসটা রিসিভ হয়ে যাবে, আমার এখানে রিমোট লকের সিস্টেমটা অফ হয়ে যাবে। এই আমার এসএমএসটা চলে আসছে, এই যে আমার এসএমএস, সাথে আমার ম্যাটেরিয়াল লক নাও লক সার্ভিস স্টপ রিমোটলি। আমার এটা অলরেডি বন্ধ হয়ে গেছে। এই যে দেখুন এখন এসএমএস ওপেন করব, কোনো পাসওয়ার্ড যাচ্ছে না। ইউটিউব ওপেন করব, তাও কোনো পাসওয়ার্ড যাচ্ছে না। তো ভিউয়ার্স আজকে আমাদের ট্রিক এটুকু এখান থেকেই ছিল। তো এখন পর্যন্ত যারা আমাদের এই টেকনিক্যাল সুজা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।